কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা আজও পাইনি। 54 বছরের আন্দোলন সংগ্রাম, 54 বছরের অপরাজনীতি, 54 বছরের বিচারহীনতাকে আমরা বিজ্ঞানগুলো দেখিয়ে আজকের এই তদন্ত জন্য যদি জেগে ওঠে, ইনশাআল্লাহ আর একটু অবরুদ্ধ বাংলার জমিনে কায়েম হতে দেব না। আমরা গত 54 বছরের নেতৃত্ব পাইনি। আমরা সেই অনুরুদ্ধ খাদ্য প্রজ্বলীয় দলের মতো শাসক পাইনি। অনুরুদ্ধ খাদ্য প্রজ্বলীয় দল ছিলেন ইসলামের একজন দক্ষ প্রশাসক। তিনি রাতের বেলা ঘুমাতেন না, কেন জানেন? তিনি রাতের বেলা প্রজাদের বাসায় যেতেন, কে কি করছে তা দেখতেন। আর আমাদের শাসকরা রাতের বেলায় ঘুরে না, কেন জানেন? ভোট চুরি করার জন্য। তাহলে এই প্রজন্মকে থেকে আগামী দিনে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই বিচারহীনতার বিরুদ্ধে, এই খুন হত্যার আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় সহযোদ্ধা-বৃন্দ, আপনারা জানেন সেই 2013 সালে সাগররুনির মতো সাংবাদিক হত্যা হয়েছিল, আজ পর্যন্ত বাংলার জমিনে বিচার হয়নি। সরকার এসেছে দেখে, সরকার এসেছে। আমরা হয়তো বলেছিলাম সাগররুনির হত্যাকাণ্ডের বাংলার জমিনে সঠিক বিচার হবে। 119 বার পিছিয়েছে জাতীয় প্রতিবেদন, 119 বার। এই কোন সরকার, কেমন সরকার, এই কেমন বিচার? আজকে বিচার বিভাগের প্রতি আমরা প্রশ্ন করছি। আপনাদের প্রতি অনাস্থা তৈরি হয়েছে বাংলার মানুষের, আপনাদের প্রতি অনীহা তৈরি হয়েছে, আপনাদের প্রতি রক্ত করা হচ্ছে আজকের এই তরুণ প্রজন্ম। 119 বার একটা মামলার জাতীয় প্রতিবেদন আজকে প্রায় 13 বছর কেন ঝুলছে। আমরা কবে পাবো? একটা সাংবাদিক হত্যার যদি বাংলার জমিনে সঠিক বিচার হতো, তাহলে আজকে হয়তো না আমরা তুহিনের মতো এই প্রথাকশিত সাংবাদিককে হারাতে হতো না। কারণ এই হত্যাকাণ্ডে যারা সংগঠিত করে, তারা রাজনৈতিক সত্য চায়, রাজনৈতিক সত্য চায়, বিচারের দৃশ্যের কারণে পার পেয়ে যায়, আর একটি হত্যাকাণ্ড ঘটাতে সাহস পায়।